ছাদের উপরে আসলাম, দেখেন মরিচগুলো পেকে একদম লালে লাল খেলে গেছে। আর এই গাছের দিকে তাকানোর সাথে সাথে আমার পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেল। আর এই গাছে যে কি পরিমাণ ডাও ধরে আছে দেখেন, একদম বাঁশ দিয়ে ঠান্ডা বাঁধানো হয়েছে ছাদের উপরে, এত পরিমাণ ধরেছে। আল্লাহর কত নিয়ামত দেখেন। আর কি ধরা যে ধরেছে গাছে, তা ভিডিও না করে আর পারলাম না। আর এই ডাওগুলো দেখে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে। আমি তখন খুলনায় থাকতাম। তা এইগুলো মানে যে আমার এতটা খাইতে মন চাইতো, আমার মানে ওই সবসময়ের জন্যে আমি এগুলো খুবই পছন্দ করতাম। একটু টক লাগে, ঝাল মরিচ দিয়ে মানে শুকনো ঝাল দিয়ে মাখিয়ে খাইতে কিন্তু বেশ মজা লাগে। তা যখন আমি ছিলাম খুলনায়, তখন আমার পেটে হচ্ছে ৩ মাসের, মানে বাচ্চাটা আমার ৩ মাস হয়েছে, এরকমেরই হবে মনে হয়। তা তখন আর কি মানে এগুলো খেতে খুবই মন চাচ্ছিল। এতটা পরাণে চাচ্ছিল যে এগুলো খেলে মনে হয় আমার জীবনটা মানে অনেক শান্তি পাবে। মানে যে এত লোভ হচ্ছিল এই ফলের উপরে, আর অন্য কিছু খেতে পারতাম না। তখন আপনার ভাইয়াকে বললাম যে, "বাজার থেকে আমাকে এই ফলগুলো এনে দিতে হবে।" তখন সে বাজারে গেছে, কোথাও খোঁজাখুঁজির পরে পায়নি। কিন্তু বাসায় এসে রাগারাগি করছে আমার সাথে, বলছে, "যে জিনিসটা বাজারে পাওয়া যায় না সেই জিনিসটা আমার স্ত্রী খেতে চায়।" তা আমি বলছি, "না সত্যি যেখানে পাবা সেখান থেকে আমাকে এনে দিতেই হবে।" তা কোথাও পাইনি। তা বাসার পাশে এক ভাবি বলতেছে, "ভাবি ওই পাশে কিন্তু একটা গাছে আমি দেখেছিলাম আমার বাসার পাশে সেই গাছটা।" তা আমি বলছি, "তা চলেন দি দেই বিক্রি করে নাকি?" তা ওই ভাবি সাথে করে নিয়ে যেয়ে বলল যে, "আপা আপনাদের গাছে তো অনেকগুলো ফল আছে, তা কিছু যদি বিক্রি করতেন, এই ভাবির খেতে মন চাচ্ছে।" ভাবি যেহেতু মানে বাচ্চা পেটে, তখন আর কি বলল যে, "এখন তো পাকে নাই, তা পাকলে পরে অবশ্যই দেব।" কিন্তু ওই পাশে তারই আপন ভাই, একটাই ভাই, ৩ ভাই, মানে ৩ বোনের ১ ভাই, বাবা হচ্ছে মাস্টার ছিল হাই স্কুলের। তখন রিটায়ার্ডে ছিল। তখন আর কি একটাই ছেলে, কিন্তু নেশা করত, খুবই নেশা করত। আমরা ওদের বাড়ি পানি আনতেও যেতে পারতাম না ভয়তে। যখন দেখতাম যে ওই ভাইয়া নেই বাড়িতে, তখন কিন্তু আমরা চুরি করে পানি নিয়ে এনে খাতাম। ওদের টিউবওয়েলের পানিটা আবার খুবই ভালো ছিল। তা আমার ননদটাও ছিল, ওও কিন্তু চুরি করে পানি আনতো। তা সবাই ভয়তে ওর সামনে যেত না। এতটা নেশা করত। একটা ছেলেই কিন্তু তারপরে এরকম অবস্থা ছিল। তা ও ঘরের ভিতর থেকে শুনছে যে আমি এগুলো খেতে পছন্দ করি। তা ও আর কি গাছে থেকে ১০-১২ টা পাড়ছে কাঁচাতে পেড়ে, তাই আর কি একটা কুলার ভিতরে, ওই যে ছান্দের কুলা বলে না, কি বলে, মাটির কুলা, ওর ভিতরে রেখে দিয়েছে। রেখে দিয়ে তারপরে মানে আমার বাসার পাশ দিয়ে বারবার ঘুরঘুর করতেছে, আমাকে খুঁজতেছে। কিন্তু আমি আসলে তো ঘর থেকে বের হইনি। তা ওই ভাবিকে নিয়ে তা আবার পাশে, মানে ঘরের পাশে এসে একটু দাঁড়াইছি। দাঁড়াইলেই দেখি যে ওই ভাইটা আসতেছে। তা আমি এবার দেখে একটু হেঁটে চলে আসতেছি। তা বলছে, "ভাবি দাঁড়ান, দাঁড়ান। আপনাকে আজ কয়দিন ধরে খুঁজতেছি, তা আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি যে জিনিসটা খেতে চাইছিলেন সেই জিনিসটা পচে যাচ্ছে, পেকে গেছে।" তা আমি বলছি, "কি জিনিস? আপনার কাছে তো আমি কিছু খেতে চাইনি।" তা বলছে, "না, আমার আপুর কাছে বলেছিলেন, আপু তো পারে নাই। তা আমি শুনেছিলাম ঘরের ভিতর থেকে। তা আমি শুনে আইনে তারপরে পেড়ে দেখেন আপনার জন্যে মানে পাকায় রাখছি।" তা এক পলিথিন ১০-১২ টা এনে আমাকে দিচ্ছে। তা আমি ভয় পাচ্ছি। তা বলছে, "ভয় কইরেন না ভাবি, আমিও তো মানুষ, আপনিও মানুষ। তা আপনি খেতে চাইছেন, তা যান। আপনি নিয়ে শুকনো ঝাল দিয়ে মাখিয়ে সুন্দর করে পরান ভরে তৃপ্তি সহকারে খাবেন।" তা আমি বলছি, "ভাই আপনাকে দেখে সবাই ভয় পায়, আমিও ভয় পাচ্ছি।" তা কইছে, "না ভাবি, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই।" তা আমি বলছি, "ভাই তা আপনি নেশা করেন কেন?" তা বলছে, "ভাবি কি আর করব?" তা ছেলেটা আসলে এতটা নেশা করত, তারপরে আমি অনেক কিছু তাকে বুঝিয়ে বললাম। বলার পরে বলছে যে, "আচ্ছা ঠিক আছে ভাবি, চেষ্টা করব।" কিন্তু তার বোন ইনকাম করত, তার বাবা রিটায়ার্ডে ছিল, সে রিটায়ারের টাকা পয়সা দিয়েই কিন্তু সে নেশা করত। মানে একটা খারাপ পর্যায়ে চলে গেছিল। কিন্তু আমাদের সাথে কোনোদিনও সে খারাপ ব্যবহার করে নাই। শুনি যে সে মানে যে নেশা করে মাতালের মতো থাকে, এটা সেটা করে। কিন্তু কোনোদিনও আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই। তারপরেও আমরা ভয় পেতাম, দূরে সরে থাকতাম। তা ওখান থেকে আমি চলে আসছি। আসার পরে একদিন আমি ওই বাড়িওয়ালা ভাইকে ফোন দিছি। দিয়ে বলতেছি যে, "ভাই, সে ভাই কি এখন ভালো হইছে?" তা বলছে যে, "হ্যাঁ, এখন তার বাবাও মারা গেছে, বোনটাও মারা গেছে। এখন সে ভালো হয়ে গেছে, চোখ কান খুলে গেছে। এখন বিয়ে-শাদী করছে, তার বাচ্চা-কাচ্চা হইছে। এখন দোকান চালাচ্ছে। যাই হোক, এখন ও মানে খুবই ভালো আছে। সে সবার সাথে ভালো ব্যবহার করে।" তা মানুষ আসলে জ্ঞান ফেরে কখন? যখন অর্থ সবকিছু শেষ হয়ে যায়, তখন কিন্তু জ্ঞান ফোরে। আর যারা নেশা করে, আসলে নেশা যারা করে তারা মনে করি যে সবাই খারাপ। আবার দেখি যে সবাই খারাপ না। কিছু মানুষ ভালোও থাকে। কারণ সবার সাথে সবাই খারাপ ব্যবহার করে না। নেশা করে, তারপরেও দেখেন যে তার প্রতি একটা মানে আমার প্রতি তার একটা মায়া, যে আমি এই ফলটা খেতে চেয়েছি, সে আমাকে এনে বারবার ঘুরে দিচ্ছে। আর চিন্তা করছে যে ভাবি খেতে চাইছে। মানে আসলে আমি কিন্তু তার কেউ না। তার আপনজন কেউ না।
মানে পাড়া প্রতিবেশী হিসাবে আমি ওখানে ভাড়া থাকি। তাই সেই হিসাবে সে কিন্তু এখানে তাদের নিজস্ব বাড়ি। তারপরেও কিন্তু সে কথাটা শুনে ফলগুলো পেড়ে তারপরে হচ্ছে সে না দিলেও পারত। তার আপা বলছে যে, "পাকুক তারপরে আমি আপনাকে দিবানিভাবে।" কিন্তু তার আগে সে গাছ থেকে পেড়ে এনে দেখেন কি সুন্দর করে আমার জন্যে যত্ন করে রেখে দিয়েছে পাকাইয়ে। তারপর ২-৩ দিনের ভিতরে গরমেতে পেকে গেছে, ও এনে আমাকে দিয়ে গেছে। তখন আমার পাশের ওই বাসার ভাবি বলছে যে, "ভাবি ঠিক আছে তুমি তাহলে আমরা সবাই মিলে তারপরে আমরা কয়েকজনে মিলে ওইগুলো মাখাইয়ে সুন্দর করে আনন্দ করে খালাম।" এই দেখো এদিকে কথা বলতে, বলতে তোমাদেরকে তো বলাই হলো না। আমি কিন্তু পেপলির শাক আলু দিয়ে ভাজি করে নিছি। আর সেই কড়াইর ভিতরেই আবার খেতে বসে গেলাম। আমার মতো এরকম কড়াইতে খেতে কে, কে পছন্দ করো? একটু কমেন্ট করে অবশ্যই জানাবা। তা খাইতে, খাইতে চলে গেলাম। পরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।